আমরা এখন এসেছি ঘুরু ঘুরু করতে। আমি তোমাদের ভিডিও আমার ভিডিওটা এখন এখান থেকে শুরু করছি। আমার বাবু এই যে দেখো, আর আমার হাজব্যান্ড চলে আসছে এখন। বাবুর অত্যাধিক শরীর খারাপ, তাই জন্য বাবু একটু হাজব্যান্ডকে এই রোদের মধ্যেও পাঠিয়েছিলাম আমি ডাব আনতে পাঠিয়েছিলাম দেখো। আর এই গরমের মধ্যে সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে বলবো সাবধানে থেকো, সুস্থ থেকো, বেশি করে জল টল খাও, আর রোদে যতটা পারবে কম বের হবে। বাবুর গরমের মধ্যে আর তার মধ্যে আমরা একটু বড় বাজারও গিয়েছিলাম কদিন আগে, 2-3 দিন আগে। মানে এই গরমের মধ্যে বাবুর শরীরটা অত্যাধিক গরম হয়ে গেছিলো। কারণ যে আমি এদের কথা শুনতে গিয়ে, পাইপ তো আর দেয়নি, ওই কালকেরটা নষ্ট করে ফেলেছে এখন। কারণ যে এই গরমের মধ্যে ওকে কাল থেকে এখন ডাব খাওয়াচ্ছি। এখানে ডাবগুলোর দাম জানো 60 টাকা 70 টাকা করে ডাবটা খেতেও গায়ে লাগে। গ্লাস নিয়ে এসো, যাও। চামচ পাইপ তো নেই, যাও একটা গ্লাস নিয়ে এসো। মানে আর এই ডাবটার দাম জানো কত বলতে পারবে? 80 টাকা নিয়েছে, আমি 70 টাকা বলছিলাম, দেখছো 80 টাকা। আর কাল থেকে ওকে ডাবের জলটা একটু খাওয়াচ্ছি, কারণ যে এই গরমের মধ্যে একটু ডাবের জল খেলে ওর শরীরটাও ভালো থাকবে। পেটটা অত্যাধিক গরম হয়ে গেছিলো, লুজ মোশন হয়ে যাচ্ছিলো, বাচ্চা তো, আর সবসময় পেট ব্যথা বলছে, কষ্টও হচ্ছিল ওর। ওই জন্য বললাম না, কদিন ডাবের জল টল খাওয়াই, শরীরটাকে ঠান্ডা করি। আর তোমাদের যদি কারো কিছু জানা থাকে একটু বলবে, এই গরমের মধ্যে আর কী খাওয়ালে বাচ্চাদের ভালো। কারণ একটা নিয়ে এসো। আর আমার বাবুর কি অভ্যাস বলো তো, তোমাদেরকে বলছি যে আমার বাবুর অভ্যাস কী আছে বলো তো। আমি বলি, আমার বাবুর সব বাচ্চারই আশা করি আছে, আমার বাবু যে কিছু খাবে সব আমাদেরকে দিয়ে খাবে। দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে চেহারাটা তো একেই রোগা, আর তার মধ্যে লিকলিকা হয়ে গেছে, কদিন থেকে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছে না। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এ দেখো পড়ে গেল, যে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যদি এই গরমের মধ্যে জানো যে বাচ্চাদেরকে কী খাওয়ালে যে শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। এই দেখো আমাকেও ডাবের জল দিল। আর কি দেখছো, আমার বাবুর এটাই অভ্যাস, সে নিজেদের মানে যা কিছু খাওয়াবে, একটা চকলেট খেলেও। দাঁড়াও যা কিছু খাওয়াবো। কেমন লাগছে বলো বাবু, কেমন লাগছে? মানে দারুন। আর আমার বাবু ডাবের জল খেতে খুব ভালোবাসে, চলে গেল ওর বাবার পিছন। মানে বাপি থাকলে ওর আর কারো দরকার লাগে না, আমাকেও বলে না এই ডাবের জলটা আমি খেয়ে ফেলি। চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে, আর অবশ্যই কমেন্টে জানাবে যে এই গরমে কি খাওয়া ভালো বাচ্চাদের, আর কি না। কারণ সবার কাছে সব কিছু জানার আছে, আমি যে সব জানি এটা ভুল কথা, তাই তো। দেখো এই শাঁসটা আমার তো এত ভালো লাগে খেতে, কি বলবো। আর তোমাদের কেমন লাগে এটাও কমেন্টে জানাবে। আর সবাইকে আমি এটাই বলতে চাই যে এই গরমের মধ্যে সবাই শরীর ঠান্ডা করবে, আর সব দিন না পারলেও মাঝে মধ্যে ডাবের জল খাবে। যারা গ্রামের দিকে আছে ডাবের দাম আরও কম, অবশ্যই খাবে ডাব। আর শহরের দিকে তো একটু বেশি, কেন বাইরের দিকে ডাব আসে, সেই আমাদের এদিকে বেশি দাম। মানা কি করছো জল ঢালছো কেন? যতটা পারবে রোদে কম বের হবে, সুস্থ থাকো, ভালো থাকো। আমাকে দিচ্ছ, প্রচণ্ড হারে গরম পড়েছে।